ফিফা এশিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। সেপ্টেম্বরে শুরু 14 দেশের লড়াই। Balls in. 13 বছর পর রাতে লা লিগার ডাগ আউটে ফিরছেন মরিনিও। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই ফুটবলের খবর। ফিফা এশিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। কার্যনির্বাহী সভা শেষে জানিয়েছে বাফুফে। সেপ্টেম্বরের শেষে 14 দেশ নিয়ে হবে ফিফার এই টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ এ গ্রুপে খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। ফিফা এশিয়ান কাপে খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। অবশেষে চূড়ান্ত অনুমোদন এসেছে ফিফা থেকে, যা শনিবার নির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে সচিবালয়। এবার শিগগির জাতীয় দলের ক্যাম্প শুরুর অপেক্ষা। ঘরোয়া মৌসুম পিছিয়ে যাওয়ায় 27 আগস্ট ক্যাম্প শুরুর লক্ষ্যে এগোচ্ছে ফেডারেশন। পরিকল্পনা চূড়ান্ত করবেন হেড কোচ টমাস টুলি। ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে এশিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। হামা চৌধুরী, সমিত সোম সহ শক্তিশালী স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়া যেতে চায় বাফুফে, কারণ আসরটা সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির মিশন। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাকার্তায় ফিফা এশিয়ান কাপ। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকে পাবেন। কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব। প্রায় 4 ঘন্টা দীর্ঘ বৈঠকে প্রাতিষ্ঠানিকভাবে এজিএম এর দিন চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও হয়নি। ঘরোয়া ফুটবল নিয়ে হয়েছে আলোচনা। আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি, সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। অক্টোবরে বার্ষিক সাধারণ সভা করার পরিকল্পনা ফেডারেশনের নতুন কমিটির প্রথম এজিএম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আরিফুল 18 উইকেটের 17টি নিয়েছেন পেসাররা। শরীফুলের পাল্টা জবাবে কিছুটা স্বস্তিতে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রথমবার 5 পূর্ণ করেছেন পঞ্চগড় এক্সপ্রেস। অস্ট্রেলিয়ার লিড 101 রানে। অজিদের সংগ্রহ 8 উইকেটে 165 রান। এর আগে মিচেল স্ট্রাইকের পেস তাণ্ডবে মাত্র 64 রানে অল আউট নাজমুল শান্তর দল। টেস্টে যা টাইগারদের চতুর্থ সর্বনিম্ন রান। স্ট্রাইক 12 রান দিয়ে নিয়েছেন 6 উইকেট। শেষ বিকেলে শরীফুল ইসলামের তাণ্ডব, আর তাতেই ম্যাকাই টেস্টের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। প্রথম দিন শেষে 101। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। ইনিংসের শুরুতেই ট্রাভিস হেডকে বোল্ড করেন। একই পথ ধরিয়েছেন মার্নাস লাবুশেনকে। এরপর একে একে স্টিভেন স্মিথ, বিও ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার। মাত্র 25 বছর বয়সী শরীফুলের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল 2021 সালে। ম্যাকাইয়ের আগে 13 টেস্টে তার উইকেট ছিল 27টি। সেরা বোলিং ছিল 28 রানে 3 উইকেট। প্রথম দিন শেষে বিদেশের মাটিতে টাইগারদের হয়ে সেরা বোলিং ফিগার এখন শরীফুলের দখলে। তারপরেই আছেন মাউন্ট মঙ্গানু হিরো ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের গল্পটা যে এখন আর কেবল সম্ভাবনার নয়, তার প্রমাণ দিলেন শরীফুল। দ্বিতীয় দিন সুযোগ আছে নিজের রেকর্ড আরও বড় করার। শাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে জয়দের টপ এন্ড টি20 শুরু করলো বাংলাদেশ হাই পারফরমেন্স দল। নেপালকে হারিয়েছে 9 উইকেটে। ডারউইনে টস হেরে ব্যাট করতে নামে নেপাল, তবে বাংলাদেশ বোলারদের তাণ্ডবে 100 রান করতে পারেনি হিমালয়ের দেশটি। 9 উইকেটে থামে 99 রানে। সর্বোচ্চ 46 রান করেন ওপেনার কুশল ভুরতেল। মোহাম্মদ রুবেল মাত্র 18 রান খরচায় নিয়েছেন 4 উইকেট। জবাবের শুরুতেই হাবিবুর রহমান সোহানের উইকেট হারালেও জিসান আলম ও আরিফুল ইসলামের 67 রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এইচপি দল। জিসান 52 আর আরিফুল অপরাজিত 34 রানে। এবার দেশের বাইরের ফুটবলের খবর। ইপিএল হার দিয়ে মৌসুম শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রোমোটেড ক্লাব হাল সিটির বিপক্ষে 2-0 গোলে হেরেছে রেড ডেভিলস। MKM স্টেডিয়ামে 17 মিনিটে হাল সিটিকে লিড এনে দেন ডিফেন্ডার সেমি আজেই। 2017 সালের মে মাসের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে প্রথম গোল ক্লাবটির। বিরতির আগেই আবারও ম্যানইউর জালে আঘাত হানে হাল। ব্যবধান বাড়ান আরেক ডিফেন্ডার নোবেল মেন্ডি। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর ম্যাচে ফেরা হয়নি মাইকেল ক্যারিক শিষ্যদের। হাল সিটির জমাট রক্ষণে ও দেয়াল হয়ে নেট অক্ষুণ্ণ রাখেন গোলরক্ষক কস্তান্তিনোস সোলাকিস।
এদিকে রাতে নিজ নিজ লিগে মৌসুমের প্রথম ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম। স্প্যানিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে 13 বছর পর লা লিগায় ডাগ আউটে থাকবেন জোসে মরিনিও। আর ইপিএলে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে স্পার্স। লা লিগায় স্প্যানিশ জায়ান্টের হয়ে প্রথম মেয়াদে ঘরোয়া লিগে কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন দ্য স্পেশাল ওয়ান। এবার ফিরেছেন এমন এক সময়ে যখন টানা 2 মৌসুমে কোনো বড় ট্রফি নেই রিয়াল মাদ্রিদের। তবে মৌসুমের প্রথম ম্যাচটা উড়ন্ত শুরু করতে চায় লস ব্লাঙ্কোস। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নিজেদের প্রথম ম্যাচেই লেভান্তেকে 3-0 গোলে হারিয়েছে স্পানিয়ল। রিয়ালের নতুন সাইনিং ইয়ান দিওমান্দে, মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিজ, ইব্রাহিমা কোনাতে ও বার্নার্দো সিলভার সবারই এই ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। সঙ্গে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও বেলিংহামও দারুণ বিশ্বকাপ শেষে ফিরছেন।